দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বৃক্ষ মেলায় কি কি উঠেছে এগুলো আমি আপনাদের মাঝে দেখাবো। বৃক্ষ মেলায় দেখেন বাইরে মাটি দিয়ে যে হাড়ি পাতিল তৈরি করেছে, হাড়ি পাতিল গুলার টেবিলের উপরে কত সুন্দরভাবে সারিবদ্ধ করে রেখেছে। বৃক্ষ মেলায় কত প্রকার গাছ উঠেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সারিবদ্ধ আকারে গাছগুলাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। গাছগুলো আমার কাছে দেখতে খুবই অসাধারণ লাগছে। আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। কথায় আছে বেশি করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। আমাদের একটা পরিবেশের অংশ। কত সুন্দর করে ফুল গাছগুলা সাজিয়ে রেখেছে। এই গাছগুলাকে পরিদর্শন করে রাখতেছে ওই দুই ভাই। এই মেলাটা 7 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। যারা দেখতে আসেন না, আশেপাশের লোকেরা দ্রুত মেলাটিতে অংশগ্রহণ করুন। আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। ভাইদের আচার ব্যবহার গুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তারা এই বৃক্ষরোপণে গাছ নিয়ে আসছেন। তাদের নার্সারির নাম হলো গ্রিন ভিউ নার্সারি। গ্রিন ভিউ নার্সারিকে ধন্যবাদ জানাই যারা এত সুন্দর প্রদর্শনী করেছে। আরেক ভাই বাচ্চাদের জন্য কত সুন্দর খেলনা নিয়ে এসেছে এই মেলায়। সুন্দর করে ফু দিয়ে বেলুন উড়াচ্ছে এই ভাই। দেখতে খুবই অসাধারণ এবং অনেক বাচ্চারা ভিড় করে আছে। হোক বাচ্চাদের আরো অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে। ছোট ছোট হাড়ি পাতিল নিয়েও বসেছে এই মেলায়। মেলাতে অনেক ছেলে মেয়েরা কিন্তু ভিড় করে আছে। বয়স্ক লোকদের চেয়েও বাচ্চাদের ভিড় অনেক বেশি। আরেক ভাই বসে আছে একটি সংসারে যাবতীয় যা লাগে সব জিনিসপাতি এই ভাইয়ের কাছেই পাবেন। যারা নতুন সংসার করতে চান তারা অবশ্যই মেলা থেকে এই মালগুলো কিনে নেন। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। চলে আসলাম নতুন আরেকটি নাগরদোলাতে। নাগরদোলাটা চলতে খুবই অসাধারণ লাগে। ছেলেমেয়েরা এই নাগরদোলায় ধুলতে সারিবদ্ধ আকারে এই নৌকার উপরে উঠতেছে। নিচে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নৌকাটাকে দেখতে আছে। দেখেন এই নৌকায় উঠতে হলে এভাবে টিকিট কেটে উঠতে হয়। টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারকে ভিড় করে রেখেছে। যাই হোক আমার উঠতে ভয় লাগে, তাই আমি আর টিকিট কাটলাম না, ছবি তুলে চলে আসলাম। ইয়াংদের জন্য রয়েছে চশমার সুব্যবস্থা। চশমা কিনতে চান তাড়াতাড়ি চশমার দোকানে চলে আসুন। সুন্দর সুন্দর চশমা পাওয়া যায় এখানে। মোর চেহারাটা অত ভালো না, হেইতে মুই চশমা আর কিনলাম না। স্থানগুলো আমি ঘুরে ফিরে দেখতে আছি। কত ছেলে মেয়ে এই বৃক্ষ মেলায় চলে আসলো। বৃক্ষ মেলার দোকানপাট গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সবকিছু আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। হলে কমেন্ট করে একটু অবশ্যই জানাবেন। তাদের কাছে আমার জোর অনুরোধ, আর ফেসবুক পেজটা যারা এখনো ফলো দেননি দয়া করে একটু ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে আপা ফিস করে এই কাউন্টারকে কি যেন বলতেছে। নাগরদোলা উঠতে কয় টাকা টিকিট লাগে এই আপা সেইটাই বলতেছে। একটা নাগরদোলা দেখেন যেটা হাত দিয়ে ঘুরাইতে আছে। উপার্জন করতে হলে কতটা কষ্ট করতে হয় এই ভাইকে দেখে কিন্তু আপনি অবশ্যই বুঝছেন। পুরুষটা সবসময় সংগ্রাম করে যায়। যাই হোক যারা মেলাতে দেখতে যাবেন কাউকে কষ্ট দিবেন না। যে যুগের মানুষটা কিন্তু এমন ভাবে চক্রা ঘুরাইতো। এই ভাইকে দেখলাম আজকে। বাচ্চাদের জন্য কত সুন্দর খেলনা এই ভাইটি সাজিয়ে রেখেছে। আমি দেখে তো মুগ্ধ, এত সুন্দর লাইটিং করে সাজিয়ে রেখেছে। আপুদের জন্য রয়েছে ব্রাইটিস কালারের কসমেটিক। এখনো আসেন না মেলায় কিনতে, দ্রুত মেলাতে চলে আসুন। সুন্দর সুন্দর করে ব্রাইটিস আকারের কসমেটিক গুলা সাজিয়ে রেখেছে। এবার এক ভাইয়ের সাথে দরদাম করতেছি, ভাই এটা দাম কত? এই আমাকে দেখে একটু অনারই করলো। ভাই আমার সাথে কোনো দরদাম বললে না, বললো একদম এটা নিলে নিতে পারে। হোক আমি ভাইয়ের কাছ থেকে একটা পণ্য কিনে নিলাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছুই দেখলাম। দেখার পরে আমি একটা পণ্য কিনে নিলাম এবং ভাইকে তার ন্যায্য মূল্যই দিয়ে দিলাম। এর সাথে একটু হাসি তামসা করলাম যে ভাই কম রাখা যাবে কিনা। বললো না ভাই এটা একদম এটা কম রাখা যাবে না। হোক আমি ভাইকে তার মূল্যটা দিয়ে চলে আসলাম। আমি আরো কয়েকটা দোকানে ঘুরে ফিরে দেখলাম, সবকিছুই ভালো আছে, ঠিকঠাক আছে, অনেক সুন্দর লাগে। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।